হ্যালো বন্ধুরা, ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগত। আমরা আজকে একটি রেশিও প্রপোর্শনের থেকে একটি অঙ্ক আমরা প্র্যাকটিস করব। তো দেখো কি বলেছে, মধ্যপদ নির্ণয় করো 3 এবং 27। ইংরেজিতেও লিখেছি, অনেকে আবার ইংরেজিতে হ্যাবিচুয়েট, আমি বিশেষ করে ইংরেজিতেই প্র্যাকটিস করি, কিন্তু তোমাদের বাংলাতে বলছি যে বাংলা লিখবো না, তা হয় না, তার জন্য বাংলা লিখতে হচ্ছে। Find the mean proportion of 3 and 27. তো mean proportion বের করতে হবে, মানে মধ্যপদ বের করতে হবে। তাহলে লিখি 3 মধ্যপদ, এটা x ধরে নিলাম একটা, এই তিনটে পদের মধ্যপদ x ধরে নিচ্ছি, মধ্যপদ বের করতে হবে। তাহলে আমরা প্রপোর্শন অনুযায়ী সাজাই, এটা হচ্ছে সব ক্ষেত্রে এই রুল, মধ্যপদ বের করতে বলে চতুর্থ পদ তৃতীয় পদ যাই বের করতে এরকম আকারে সাজাতে হবে। এবার হচ্ছে এটা সমান চিহ্ন এই ব্যবহার করো, তো x 27। এবার তাহলে 3x 3/x x by 27, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে কি x স্কয়ার ইকুয়াল টু কত 3 into 27। তাহলে x is equal to কি root over of 3 into 27, 3 into 27 81, তাহলে 9, মধ্যপদ হচ্ছে 9। আমরা যখন মধ্যপদ বের করতে চাইবো তখন অত আমরা এইগুলো পড়বো না, আমরা কি সংখ্যা বের করতে পারি সেটা রুট ওভারের মধ্যে রাখলে হয়ে যাবে। দেখো 3 আর 27, এটাকে রুট ওভারের মধ্যে রাখলে কত 81, রুট ওভার থেকে বের হতে গেলে কত 9 এর স্কয়ার মানে 9, অ্যানসার হয়ে গেল। এভাবে তুমি করতে পারো, মধ্যপদ বের করতে গেলে রুট ওভারের মধ্যেই সংখ্যা দুটো রাখতে হবে, ব্যাস। একই রকম অঙ্ক, এবার তৃতীয় পদ নির্ণয় করব। ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন অফ 81 and 27। একই রকম ভাবে সাজাবো, 81 27, এটা হচ্ছে থার্ড প্রপোর্শন। এটাকে আমরা থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে এটা 2 টাইম মানে দুবার লিখে নিতে হবে। তাহলে 81 is to 27 equal to 27x। থার্ড প্রপোর্শনের ক্ষেত্রে যেটা সেকেন্ড পদ থাকবে সেটাকে দুবার লিখতে হবে। তো লিখে দিলাম 81/27, এটা সমাধান করো, তাহলে পেয়ে যাবে 27/x। এখানে দেখো 27 কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে 3 3 9, তাহলে কত হয়ে গেল 9x = 9। তাহলে এইভাবে হয়ে গেল। তৃতীয় পদ আমরা এইভাবে নির্ণয় করতে পারি, খুব সহজ। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে 3 নম্বর অঙ্কটি আমরা চতুর্থ পদ নির্ণয় করব। ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শন অফ 5 8 30। তো এই অঙ্ক করা বলার ফাঁকে আগে আমরা একটা প্ল্যানিং করেছি, ক্লাসিক পাস করার জন্য একটা আমরা প্রোগ্রাম নিয়েছি। প্রোগ্রামটার নাম হচ্ছে টার্গেট ক্লাসিক ডে, মানে আমরা ডে 1 একটা প্ল্যানিং রাখবো, সেটা আমরা একদিনে খতম করব। আমরা কিছু চ্যাপ্টার 2 এগুলো পড়তে তোমরা কতটা কভার করতে পারছো সেইভাবে, এইভাবে 30 দিনের প্ল্যানিং থাকবে। 30 দিন পরে আমরা দেখবো আমাদের সব ম্যাথের, ইংলিশের, জিকে একটু বড় আছে, তো 2 মাস মতো লাগতে পারে বা 1.5 মাস লাগতে পারে। আমাদের সিলেবাস ভালো করে চ্যাপ্টার ওয়াইজ পড়া হয়ে যাবে, তারপরে আমরা প্র্যাকটিসের দিকে যাব। তো আমরা আজকে ডে 1 এর যে রোড ম্যাপ সেটা আমরা আপলোড করেছি, তোমরা ওই ভিডিওটা আগে দেখো, সেই মতো চলো। আমি যতই পড়াই না করো, আমি কোয়ালিফায়ার কিছু দায়ী মানে আমি পারবো না, কারণ তোমাকেই পড়তে হবে। এত ভাস সিলেবাস, পরীক্ষায় 100 নম্বরে, কিন্তু সিলেবাস তো ভাস, তো তোমাকে সেই রকম প্রিপারেশন নিতে হবে নিজে থেকেই। কোনো স্যার তোমাকে এইভাবে প্রিপারেশন করাতে পারবে না, আমিও পারবো না। আমি তো ম্যাথ শুধু পড়াই, আমি তো অন্য সাবজেক্ট পড়াই না। তো তোমাদেরকে নিজেই থেকে তৈরি হতে হবে। তার জন্য আমি একটা শুধু গাইডলাইন দিয়েছি, মানে এইভাবে যদি আমরা পড়ি, আমার জীবনে এরকম আমি সাফল্য পেয়েছি, তার জন্য বলছি। আমি সিজিএল এর রোড ম্যাপ হিসেবে আমি চলতাম, সাফল্য পেয়েছি। 30 ডেজে ভালো সাফল্য পেয়েছি, তোমরাও পেতে পারো। চলো অঙ্কের দিকে চলো। চতুর্থ পদ নির্ণয় করো। তাহলে এখানে চতুর্থ পদ করো, তাহলে আমরা চতুর্থ পদটা ধরে নিব, x ধরে নেব। তাহলে x ধরে নিলাম, এটা আবার প্রপোর্শন বা রেশিওর মতো করে সাজালে কি হবে, সাজালাম। এবার এটা 5/8 30/x, কাটাকাটি করি, এটার সাথে এটা কেটে গেল, 6, এর সাথে এটা গুণ হলে এটার সাথে এটা গুণ হলো, তাহলে কি x
ছয় আঠে 48, তাহলে 48 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু 48। এইভাবে আমরা ফোর্থ প্রপোর্শনাল বের করতে পারি। এখন এই পর্যন্ত আমি মধ্য পদ নির্ণয়, তৃতীয় পদ নির্ণয়, চতুর্থ পদ নির্ণয় শেখালাম। এই অঙ্কগুলো আগে দিতে, এখন দেয় না, তবু আমি একবার দেখিয়ে দিলাম। তোমরা এই দু একটা অঙ্ক প্র্যাকটিস করলে পেরে যাবে। এরপরে যেগুলো অঙ্ক আসবো সেগুলো বিশেষ করে পরীক্ষার দিকে এগিয়ে যাই এবার আমরা। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগত। 4 নম্বর রেশিও অনুপাতের অঙ্কটি আমরা এবার দেখব। এ ও বি যথাক্রমে 30%, 50% বেশি সি এর থেকে, তাহলে এ ও বি এর অনুপাত কত? মানে সি এর থেকে এ 30% বেশি, বি 50% বেশি, তাহলে এ বি এর অনুপাত বের করতে বলছে। তাহলে লিখি এ বি সি অনুপাত দা। সি কে আমরা ধরে নিলাম 100, যার থেকে বলেছি তাকে 100 ধরে নিলাম। তাহলে ই কত বেশি? 30% বেশি এর থেকে, তাহলে 130। আর বি কত? বি হচ্ছে 50, তাহলে 150। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে এই দেখো এই দুটোর অনুপাত করে 0 0 গেল, তাহলে কত? 13:15। এটা হচ্ছে এ বি এর অনুপাত। এইভাবে বের করতে হবে, খুব সহজে এগুলো করা যায়, আর খুব কঠিন না। এগুলো এতেও আমরা শিখেছি, পার্সেন্টেজও শিখেছি। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আগের যে অঙ্কটা করালো 4 নম্বর অঙ্কটার মতো 5 নম্বর অঙ্কটা, এটা তোমাদের এইচডব্লিউ হোমওয়ার্ক হিসেবে থাকছে, তোমরা কমেন্টে অ্যান্সার দেবে। একই রকম অঙ্ক, তুমি যে অঙ্কটা আমি 4 নম্বরে করলাম সেই খালি একটু ডেটা চেঞ্জ হয়েছে, একটাই ডেটা চেঞ্জ হয়েছে, এবার তুমি করে দেখবে পেরে যাবে। ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সূত্র ছাড়া বা ফর্মুলা ছাড়া আমরা অঙ্ক প্র্যাকটিস করা। এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে, কম্পিটিটিভ এক্সাম, এবং সময়ের মধ্যে করতে পারবে। আর তাছাড়া আমাদের অনেকগুলো এক্সাম আসছে আগাদিকে, মিসেলিনিয়াস, ক্লাসিক, রেলওয়ে, সেন্ট্রাল, সিজিএল, এমটিএস, সবগুলোর ম্যাথ তো প্রয়োজনই আছে। তাই ম্যাথ প্র্যাকটিস করতে গেলে ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এরপরে যে রেশিও এবং অনুপাতের যে অঙ্কগুলো সেগুলো একটু কঠিন হবে এবং স্ট্রাইক করতে হবে, পরীক্ষার বেস যেগুলো কোশ্চেন আছে। একটু বড় ভিডিও হবে, তোমরা ধৈর্য সহকারে দেখিও। এরপরের ভিডিওগুলো আমি একটু বড় করবো, যেহেতু এইভাবে আমি ছোট ভিডিও করে আমি অঙ্ক কভার করতে পারছি না। হয়তো তোমরা বেশি ভিউ দেখছো, ভিউ দেখে তো কিছু লাভ নেই, তোমরা কতটা উপকার পাচ্ছ সেটা আমার দেখা দরকার। তো আমি এরপর থেকে একটু লেন্দি ভিডিও হতে গেল, অঙ্কগুলো আমি যাতে ভালো বুঝাতে পারি, মিনিমাম 10টা বা 5টা 7টা অঙ্ক এবং যেগুলো পরীক্ষায় আছে টাইপ 1 টাইপ 2 করে সেগুলো তোমাদেরকে শেখাবো। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আরেকটা কথা, আমরা আজকে ডে 1 এর ক্লাসিকের টার্গেট প্ল্যান যে মানে রোড ম্যাপ, সেটা আজকে কি কি পড়তে হবে বলে দিচ্ছি। তোমরা ওই ভিডিওটা আগে দেখে তোমরা সেই অনুযায়ী পড়তে শুরু করো। মাত্র 6 ঘন্টা পড়তে বলছি, তা ক্লাসিক পরীক্ষায় পাস করার জন্য এনা তুমি যদি পড়ো রোড ম্যাপ অনুযায়ী তাহলে পাস করতে পারবে, অবশ্যই পারবে।